দেওয়ালের মধ্যে লেখা এইখানে প্রস্রাব করিবেন না, এইখানে প্রস্রাব করিলে 50 টাকা জরিমানা। বাপ বেড়াই যাইতাছে, পোলাই তো বেশি একটু শিক্ষিত, বাবারে কইতেছে আব্বা এইখানে লেখা এইখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তুমি যে কিচ্ছাটা কইলা, এটা কিচ্ছা করতে একটা প্রাসঙ্গিক লাগে। এটা কোন প্রাসঙ্গিকে তুমি কিচ্ছাটা কইলা? এখন কিচ্ছা যদি আমি কই, ছোট বোন তো, কিচ্ছা যদি আমি কই হরে তোমার অবস্থাটা কি হইব? কারণ একটা জিনিস তো জানো, একটা জিনিস তো জানো, কারণ শত হইলেও কিন্তু কিচ্ছার গুড়াউন, শত হইলেও কিচ্ছার গুড়াউন। তো আমি কিচ্ছা আমি বলবো না, আমি একটা বিপদের মধ্যে পড়ছি তারে নিয়া। এটা কোন বিপদটার মধ্যে জানেন? আমি কোনো কিচ্ছা কইতাম না, তারে নিয়ে কোন বিপদটার মধ্যে পড়ছি জানেন? ভাঙ্গে কই লাইন। এখন তো আমরা এই যে বেহালা বাজাইয়া, হারমোনিয়াম বাজাইয়া, এই বিভিন্ন যন্ত্রপাতি বাজায় গান করি। আর আগে কিন্তু এইসব কোনো যন্ত্র ছিল না, আগে ছিল একতারা অথবা এই ডগ্গি, এরপর এই সোডি, এরপরে দপ, মানে এক দিক দিয়ে সানি আছে আরেক দিক দিয়ে নাই। তো আগের দিনের ছিল এইগুলি যন্ত্র। তো না, আগের দিনে একজন মুরব্বী বইয়া কি করতেছে, মানে একটা ঘরের ভিতরে তার একটা এই আসন আছে, এই আসনের মধ্যে বইয়া আস্তে আস্তে এই যে এই গাঞ্জা খাওয়ার অভ্যাস তো মোটামুটি হয়তো কেউ না কেউ আছে, আস্তে আস্তে গাঞ্জা খায়। আর এই যে উক্কাটা বা তো চিনেন, উক্কা, এই উক্কাটা নে, আর এই যে এক হাতে এই একতারা বাজায় আর এ হাতে হইলো ছড়িটি, যে এবার লড়ায়, এবার লড়ায় আর কয় সোনা বন্ধু রে কি গতি, এরা কি বিচ্ছেদ যাচ্ছে গো। এইবার কিচ্ছা, মানে এবার উক্কা টানতাছে আর গান গাইতাছে, আর এ হাতে একতারাটা বাজায় আর এ হাতে এই দুইটা ছড়ি লইয়া, দুই আঙ্গুলে লইয়া এই যে এবার লড়াইতেছে। এইটা দেখছে আর একটা এই 3-4 বছরের একটা সেরায় দেখছে, সেরায় দেখিয়া এক তারাটাকে দত্ত চাইছে, বেড়াই দিছে দমক, ফোলাভান বাইর আনতে দুইটা তাফড়াতে বাইর করিয়া দিচ্ছে। এখন তো এক তারা তো নাই, তখন কি করলো, বাড়িতে আইসা বুদ্ধিজীবী তো ছোট মানুষ হইলো, 3-4 বছর বয়স হইলে কি হইব, বুদ্ধি আছে, আবার জ্ঞান আছে, কি করছে, ছোট করিয়া আর একটারে লইয়া একটা সুতলি ফাঁকাইছে, চিকন চিকন করে সুতলি ভাগাইয়া, ছোট মানুষ তো 3-4 বছরের মানুষ, 3-4 বছরের মানুষ তো এই বেশিরভাগ ল্যাংটাই তাহে, তখন এই তার নবসটার মধ্যে বাঁধছে, ইন্ডিয়া এইবার টান লাগাইছে, এক কাইন্দে টান দিয়ে ধরে রাখছে, আর এক কাইন্দে এই যে টানটা দিয়ে রাখছে, ইন্দে হি ওইবার এইবার বাজা। এইটা দেখছে তার মতো, যে শাপলার মতো একটা সেরিয়া দেখছে, তার আম্মার কাছে গেছে, কয় আম্মা এই সলিম মেয়ের ভূত কলিম মেয়ে যে ভাই বাঁধছে না, আমারে ওই ভাই বাঁধতে দে। মায় কয় আল্লাহর কাছে কয় যে আল্লাহ, সলিম মেয়ের ভূত কলিম মেয়ের তো জায়গা আছে বান্ধনের মতো, কিন্তু তোর তো জায়গা নাই, আমি বানবাম কই দুঃখের দড়িটা আমি কই লাগাইয়া, বুঝে না, এটা বুঝে না। আমার ছোট বোন রাখলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর তাকে 3 জন ব্যক্তি দেখতে গেলেন। 3 জন ব্যক্তির মধ্যে 2 জন ব্যক্তি দেখলো এতে সমস্যা নেই, আরেকজন ব্যক্তি যখন দেখছে তার শরীরে আগুন ধরে গেছে। জানার বিষয় 3 জন ব্যক্তির নাম কি? 2 জন ব্যক্তির আগুন ধরে নেই, আর একজন ব্যক্তির আগুন ধরছে। কারণটা কি? আর ওই 2 জন ব্যক্তি 2টা জিনিস দিয়ে আসলো আর 2টা জিনিস নিয়ে আসলো। প্রশ্ন কিন্তু একটাই,
কে, কেন, কিভাবে, এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো, বিষয় হচ্ছে প্রশ্নটা এরকমই চমৎকার। ওই দেওয়ালের মধ্যে লেখা, এইখানে প্রস্তাব করিবেন না, এইখানে প্রস্তাব করিলে 50 টাকা জরিমানা। বাপ বেড়ায় যাইতাছে, পোলাই তো বেশি একটু শিক্ষিত, বাবারে কইতেছে আব্বা এইখানে লেখা এইখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। হে তো তাড়াতাড়ি প্রস্তাবটা করে লইছে, আন্ত দারোয়ানে টিয়া দিন 50টা। কই কিসের টাকা? কই আমনে আর আমার 50 টাকা দেন। কই আমনে দেন এখানে কি লেখা? এখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কয় না, এখানে লেখা এখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন দারোয়ানে কয় এই মিয়া আপনি দেখবেন না এখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, করিবেন না এখানে যে দাড়ি কম আছে এইটা আপনি দেখবেন না। এখন আমার ভাই যে প্রশ্নটা করছে, মোটামুটি দাড়ি কমার অভাব নাই, তারপরেও তার কথার মীমাংসা করার চেষ্টা করব। আগে আমার একটা গান থাকবে বড় পীরের জীবনী থেকে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। বড় পীর তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হই পানি। বড় পীর জিলানী তুমি জিলানীর জিলানী, বড় পীর জিলানী তুমি জিলানীর জিলানী, বড় পীর জিলানী। ওরে বাগদাদে এক বুড়ি ছিল, ও বাগদাদে এক বুড়ি ছিল, ও বুড়ির একটা মাত্র ছেলে ছিল, ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করাইতে গেল, বিয়ার উপযুক্ত হলো, বিয়া করাইতে গেল, বরযাত্রী সঙ্গে করে বিয়া করতে গেল চলে, বরযাত্রী সঙ্গে করে বিয়া করতে গেল চলে, নতুন এক নৌকা নিয়া নদী পার গেল হইয়া, নতুন এক নৌকা নিয়া নদী পার গেল হইয়া, বিয়া এবার লই। এবার বুড়ি বেটি খবর পাইয়া, বুড়ি বেটি খবর পাইয়া, ও সে নদী পারে যাই চলিয়া, বুড়ি বেটি কাঁদতে ছিল, দিনের পর সপ্তাহ এলো, বুড়ি বেটি কাঁদতে ছিল, কয়েক সপ্তাহ গত হলো, বুড়ি বেটি কাঁদতে ছিল, সপ্তাহ পর মাস এলো, বুড়ি বেটি কাঁদতে ছিল, মাসের পর বছর এলো, বুড়ি
তার প্রশ্নটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নেওয়ার পর তিনজন ব্যক্তি তার কাছে গেলেন। জানা দরকার তিনজন ব্যক্তির নাম কি। তিনজনের মধ্যে দুজন ব্যক্তি কিছু পাইলো, কিছু দিল। একজন ব্যক্তি পাইলো না, দিল না, শরীরের মধ্যে আগুন ধরছে। সেই ব্যক্তির নাম কি? প্রথম ব্যক্তির নাম এক এক জীবনের মধ্যে কিন্তু এক এক ভাবে আসে। এক এক জীবনের মধ্যে দেখবেন একটা সাবজেক্ট আমি এভাবে পাচ্ছি, আরেকটা সাবজেক্টের মধ্যে আরেক ভাবে আছে। এখন আমি যে জীবনের মধ্যে পেয়েছি আমি সেটাই বলার চেষ্টা করতেছি। হযরত নাসিরউদ্দিন বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছে হযরত খাজা খিজির আলাইহিস সালাম, আরেকজন ব্যক্তি হচ্ছে তিনি, আরেকজন ব্যক্তির নাম আমি বইটার মধ্যে পাই নাই। এখন ওই ব্যক্তির তিনজন ব্যক্তি যখন বড় পীরের কাছে গেছে, দুইজন ব্যক্তি আল্লাহর আউলিয়া দুইজন আরেক আউলিয়ার সাথে সাক্ষাৎ করতে গেছে। এইখানে কিছু ভাবের আদান প্রদান হয়েছে, কিন্তু আরেকজন যে গেছে এই ব্যক্তিটার মনের মধ্যে সৎ উদ্দেশ্য ছিল না। যার মনের মধ্যে সৎ উদ্দেশ্য নাই তার মনের মধ্যে তো তার শরীর তো আগুন ধরার কথাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন এটা কিন্তু তার চাচা আবু জেহেল কিন্তু চায় নাই। এটা কিন্তু আবু জেহেল চায় নাই। না চাওয়ার খাতিরে যে যারে ভালো না বাসে এই মানুষটারে দেখলে ওর শরীরটা এমনি জ্বলে। তাই বড় পীরকে তিনি ভালোবাসতেন না, না বাসার খাতিরে তার শরীরের মধ্যে আগুন ধরে গেছে। আর যে বিষয়টা কি দিল কি পাইলো, তিনজন আল্লাহর আউলিয়ার মধ্যে একটা ভাবের আদান প্রদান হয়েছিল, যেটা ভাবের বিষয়টা ভাবুক মানুষ বিনে কেউ বুঝতে পারে না। যারা মজ্জুম আউলিয়াদের কেরামতে আউলিয়াদের কথাবার্তা বিষয় আদি ভাবের আদান প্রদান তারা তিনজন ব্যক্তি বুঝেছিল। আর যদি আপনি ডাইরেক্টলি বলেন যে কি পেয়েছিল, এটা আপনার জানা থাকলে আপনি বলবেন, আমার কোনো সমস্যা নাই, আমি শিখা লইতে রাজি। তা মিথ্যা বলার আশ্রয় নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম। এবার আপনার কাছে আমার একটু জানা দরকার, আপনি বলবেন। অতি চমৎকার করে জবাব দিছে যে খাজা বাবার বউ তারে বাবা কইয়া ডাকছে, কিন্তু ডাইরেক্টলি না। আচ্ছা, সামনে কিন্তু কথাবার্তা বেশি হচ্ছে, বিষয়টা বুঝলাম না তো। আপনি একটু বলবেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু মাদারজাত আউলিয়া। তা আমার জানা দরকার তিনি কিন্তু যিনি মাদারজাত আউলিয়া, মাতৃক গর্ভ থেকে আউলিয়ায় রূপান্তরিত হয়েছে, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত, তিনি কেন, তিনি যখন এই মাতা পিতার ওয়ারিশ স্বরূপ একটা খেজুর বাগানের বৃক্ষ, একটা খেজুর বাগান তাকে ওয়ারিশ স্বরূপ তিনি পেয়েছিলেন। এই যে এত এত আয়োজন খাজা বাবার বিষয়াদিনে আমার একটু জানা দরকার, যিনি মাদারজাত আউলিয়া তার আবার বায়াত পরণ লাগে কি কারণে? আমি একটু অগ্রসর হইলাম। কারণ তিনি হযরত খাজা উসমান হারুনি তার কাছে তিনি বায়াত গ্রহণ করছে। আমার একটু জানা দরকার, যিনি আল্লাহ পাক তারে নিজে আউলিয়া বানাই দিছে, তিনি নিজে একজন পীর মাশায়েখ, তিনি একজন শ্রেষ্ঠ আউলিয়ার দপ্তরে পড়া অবস্থায় তারপরেও তার কেন বায়াত পড়া লাগলো? কারণ খাজা বাবার চাইতে বড় আউলিয়া কিন্তু হযরত উসমান হারুনি না, তিনি কিন্তু আল্লাহ প্রদত্ত আউলিয়া, হযরত বড় পীর হযরত খাজা। তারপরেও কেন উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করতে হইল? একটা বিষয়। আরেকটা বিষয় আপনি বলবেন, আপনি গানে বলেছেন খাজা বাবা আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন গানই তো গাইছিল নাকি? আমার একটু জানার দরকার।
যদি খাজা বাবা গান গায়ে থাকে বড় পীরের দরবারে, গানটা কি গাইছিল? কোন গানটা গাইছিল? আর আপনি অনেকেই গানটার উত্তর দেয়, মানে উত্তরটা এমনই হয় মোটামুটি 10টা সেকেন্ড কইলেই উত্তর হয়ে যায়। আচ্ছা 10 সেকেন্ড গান করলে তো বড় পীর আসমান ধইরা থাকে, জমিন ধইরা থাকে, এরকম হইতো না। গানটা অবশ্যই একটু দীর্ঘ ছিল নাকি, একটু বড় সড়ো ছিল, যেটার খাতিরে জজ বা হালের সৃষ্টি হয়ে গেছিল। এটা কিন্তু ছোট গান ছিল না। আমার একটু জানা দরকার, যদি বড় ইয়ে থাকে গানটা, বড় গানটা কি, সে গানটা কি ছিল? বড় পীর কে গানটা শোনাইলো হযরত খাজা বাবা। আর এই খাজা বাবা এই গান শোনার থেকে আজ পর্যন্ত কবিল সরকার আজকে গান কইয়া খায়, আমি আজকে গান কইয়া খাই। হে যদি গানটা না গাইতো আমাদের উপায় ছিল না। তাই দেখা যাক আমার ভাই কি মীমাংসা দেয়। কারণ আস্তে অন্যান্য শিল্পী যেভাবে বলে, কারণ যার জবান ঠিক তার সমস্ত কিছু ঠিক। জবানে জিব্রাইল, জিব্রাইল জবানের জিব্রাইল, আর জবানটা আমার হবিল ভাইয়ের একমাত্র ঠিক। আমি গান জগতের মধ্যে যত মানুষ দেখছি কিন্তু তিনি একমাত্র ঠিক। তাই আমার দাদার কাছে এই তো 2টা কথা জানা দরকার, আর বেশি কিছু না। বড় পীর তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে এখন ভাই পানি। বড় পীর জিলানী, তুমি জিলানী জিলানী, বড় পীর জিলানী, তুমি জিলানী জিলানী, বড় পীর জিলানী, তুমি জিলানীর জিলানী, আমার বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় একজন আল্লাহর ওলি হইয়া বায়াত উসমান হারুনির কাছে বায়াত হইতে হয় কেন? আস্তে বন্ধুগণ, কি যন্ত্রণার মধ্যে বললাম। এটা আসলে কোনো পালাগানের পরিবেশ না, এটার পরিবেশ বলে না। তো একটা কথা কই না যে, হ্যাঁ গান করলেন অত্যন্ত চমৎকার, প্রশ্ন করলেন চমৎকার যে খাজা বাবায় বায়াত হইতে হয় কেন এত বড় একজন আল্লাহর ওলি হয়ে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি একটু জবাব দিবা। তুমি যে বড় পীরের জীবনী গাইতাছো, এই বড় পীরের কেল্লেগে বায়াত হইতে হয়, এই বড় পীরের কেল্লেগে বায়াত হইতে হইছে কারণ কি? বড় পীর হইল পীরানে পীর দস্তগীর, যাকে বলা হয় আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী, জিলানের জিলানী, জিলান শহরে বাড়ি বিদায় ওনাকে বলা হয় আব্দুল কাদের জিলানের জিলানী, মানে সম্মান সূচক, এটাকে ডাবল বলা হয়। তাহলে উনি একজন পীরানে পীর দস্তগীর, উনার কেল্লেগে বায়াত হইতে হয়। মীমাংসা দেতেই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বায়াত হইছে কোন জায়গায়, কার কাছে? আবু সাইদ মাজুমি। তদ্রুপ খাজা বাবায় বায়াত হইছে উসমান হারুনির কাছে। এটা কেন হইছে? পবিত্র কোরআন শরীফে আছে, সূরা আল ফাতার 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামেল মুকাম্মেলের মুর্শিদের হাত ধরে বায়াত হইতে হবে। সূরা মুনতাহানাতের 12 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন মুর্শিদের হাতে হাত ধরে বায়াত হইতে হবে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একজন মুর্শিদের হাতে হাত ধরে বায়াত হইতেই হবে। ইমাম গারজালি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটি গ্রন্থে আছে, মসনবী শরীফে আছে যে যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন খাজা বাবা বায়াতটা হইছে, এন আরেকটু ঘটনা আছে।
খাজা বাবার একটি ফলের বাগান ছিল। এই ফলের বাগানে তার একটা সম্পদেই ছিল ফলের বাগান। এই ফলের বাগানে চাকরি করত, এটাকে দেখাশোনা করত। তখন হঠাৎ করে একদিন ইব্রাহিম কন্দুজির দেখা পাইলেন। ইব্রাহিম কন্দুজির দেখা পাইয়া কি করলেন, অনেক তার সঙ্গে অনেক আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনা হওয়ার পরে দেয়া এই ইব্রাহিম কন্দুজির দোলনা থেকে একটি ফল বাহির করে দিলেন খাজা বাবাকে খাওয়ার জন্য। এই ফলটাকে পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে খাজা বাবার ভিতরে একটি জালালি শক্তি আইসা গেছে। তখন ইব্রাহিম কন্দুজিকে বলছিলেন যে ইব্রাহিম কন্দুজি, আপনারা আমাকে বায়াত করতে হবে। তখন ইব্রাহিম কন্দুজি বলছিল যে আমি তো তোমাকে বায়াত করার অর্ডার নাই, আমি হইলাম একজন আল্লাহর পাগল, যার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে লাইন ছিল। আমার কোনো বায়াত করার অর্ডার নাই। তোমার জন্য একজন ব্যক্তি অপেক্ষা করতেছে, সেটা হইল উসমান হারুনি সাহেব। খাজা উসমান হারুনির কাছে যাইয়া তুমি বায়াত হয়ে যাও। এরপর পবিত্র কোরআন শরীফেও এই বায়াতের কথা উল্লেখ আছে। এখন যদি এটা তুমি না মানো, এখন কি তুমি শয়তানের দেশে যাইবা না পীরের দেশে যাইবা, এটা হলো তোমার উপরে নির্ভর। এরপর গান করেছিলেন খাজা বাবাই। কি গান করেছিলেন প্রশ্ন করলেন। আবার হিরে এটাও বলছে যে কোন মানুষকে যদি জিগাই তাহলে গানটার নাম বলে গানটা পাওয়া যায় 10 সেকেন্ড, কিন্তু 10 সেকেন্ডে কি আকাশ পাতাল কি কাঁপছিল কিনা, এটা গানও গাইছিল, প্লাস রাসূলের নামে দরুদও পাঠ করেছিল। সর্বপ্রথমেই দরুদ পাঠ করেছিল কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিশ্চয়ই রাসূলে খোদা, নিশ্চয়ই রাসূলে খোদা, পুরুষ প্রদান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান। আজকে এই গানটা এর মধ্যে মাঝে মাঝে কিছু নবীর দরুদ গুড়ায়া গাড়ায়া একটু পর পর এক জায়গায় ছিল, যে কারণে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু এই গানের কথা শুনে কাঁপতেছিল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলছিল যে এই গান গাওয়া তোমার জন্য জায়েজ। এখন এখানে আবার একটা কথা আছে, সাপলা একটা কথা বলছেন যে এই খাজা বাবাই যদি গান না গাইতো তাহলে আমরা গাইতে পারতাম না। এখন আমার প্রশ্নটা হইল, এটা কোনো প্রশ্ন না, এটা হইল পয়েন্ট। এখন তুমি আমি যে গান গাইতাছি, হে বেটা তো গান গাইছে, খাজা বাবাই গান গাইছে, আকাশ পাতাল চন্দ্র সূর্য তত্তরি কাঁপছে, উল্টা যাওনের বাউ। তুমি আমি যে গান গাইতাছি, এনে যে উপরে যে সান্দাটা টাকাইলি, সান্দাটাও তো পর্যন্ত লড়ে না। গান বাজনা এটা আরো আগে থেকেই জায়েজ হয়ে আসছে, যাকে এই বিষয়ে আমি কথা বলতে রাজি না, আর কথা বলতে ইচ্ছুকও না। তুমি এটা বুঝে রাখো, গান এই খাজা বাবায় গান গাইছে, এটা খাজা বাবার আত্মার খোরাক মেটাইছে, কিন্তু গান আরো অনেক আগে থেকেই জায়েজ হয়ে আসছে। তো আস্তে এখন কিচ্ছা কইছে যে দেওয়ালের মধ্যে লেখা যে এখানে প্রস্রাব করিবেন না। কেউ দেখছে, বাপে দেখছে যে এই ফুতে দেখছে যে প্রস্রাব করিবেন। আচ্ছা, কিচ্ছা করার কোনো প্রাসঙ্গিক পাইছিল না। কিচ্ছা কইলেও তো একটা প্রাসঙ্গিক লাগে। আমি প্রশ্ন করছি যে দুইজন ব্যক্তি দুইটা জিনিস দিয়া গেছে, দুইটা জিনিস লয়ে গেছে, এরপর একজন ব্যক্তির শরীরে আগুন লেগে গেছে। প্রশ্নের জবাব দিছো, হয়তো কোনো না কোনো জীবনী থেকে তুমি জবাব দিছো, এটা অস্বীকার করার মতো না। তোমার প্রশ্ন
জবাব দিছো, তোমার প্রশ্ন হয় নাই। আমি তো এরকম কোথাও আমি বলিও নাই কোনো সময়, কারণ খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী যেহেতু এই বিভিন্ন জনে লেখছে, হয়তো এক এক জীবনীতে এক এক ভাবে এটা থাকতেই পারে, হইতেই পারে। কিন্তু তুমি যে কিচ্ছাটা কইলা, এটা কিচ্ছা করতে একটা প্রাসঙ্গিক লাগে। এটা কোন প্রাসঙ্গিকে তুমি কিচ্ছাটা কইলা? এখন কিচ্ছা যদি আমি কই, ছোট বোন তো, কিচ্ছা যদি আমি কই হরে তোমার অবস্থাটা কি হইব? কারণ একটা জিনিস তো জানো, একটা জিনিস তো জানো, কারণ শত হইলেও কিন্তু কিচ্ছার গুডাউন, শত হইলেও কিচ্ছার গুডাউন। তো আমি কিচ্ছা আমি বলবো না, আমি একটা বিপদের মধ্যে পড়ছি তারে নিয়া। এটা কোন বিপদটার মধ্যে জানেন? আমি কোনো কিচ্ছা কইতাম না, তারে নিয়া কোন বিপদটার মধ্যে পড়ছি জানেন? বাঙ্গে কই লাইন। এখন তো আমরা এই যে বেহালা বাজাইয়া, হারমোনিয়াম বাজাইয়া, এই বিভিন্ন যন্ত্রপাতি বাজাইয়া গান করি। আর আগে কিন্তু এইসব কোনো যন্ত্র ছিল না। আগে ছিল একতারা অথবা এই ডগ্গি, এরপর এই সোডি, এরপরে দপ, মানে এক দিক দিয়ে সানি আছে আর এক দিক দিয়ে নাই। তো আগের দিনের ছিল এইগুলি যন্ত্র। তো না, আগের দিনে একজন মুরব্বী বইয়া কি করতেছে, মানে একটা ঘরের ভিতরে তার একটা এই আসন আছে। এই আসনের মধ্যে বইয়া আস্তে আস্তে এই যে এই গাঞ্জা খাওয়ার অভ্যাস তো মোটামুটি হয়তো কেউ না কেউ আছে, আস্তে আস্তে গাঞ্জা খায়। আর এই যে উক্কাটা বা তো চিনেন, উক্কা, এই উক্কাটা নেই। আর এই যে এক হাতে এই একতারা বাজায়, আর এ হাতে হইলো সোডিটি, যে এবার লড়ায়, এবার লড়ায় আর কয়, সোনা বন্ধু রে কি গতি, কি বিচ্ছেদান যেছে গো। এইবার কিচ্ছা, মানে এবার উক্কা টানতাছে আর গান গাইতাছে, আর এ হাতে একতারাটা বাজায়, আর এ হাতে এই দুইটা সোটি লইয়া, দুই আঙ্গুলে লইয়া এই যে এবার লড়াইতেছে। এইটা দেখছে আর একটা এই 3-4 বছরের একটা সেরায় দেখছে। সেরায় দেখিয়া এক তারাটাকে দত্ত চাইছে, বেড়াই দিছে দমো, এই ফোলাভান বাইর আনতে, দুইটা তাপড়াতে বাইর করিয়া দিচ্ছে। এখন তো এক তারা তো নাই। তখন কি করলো, বাড়িতে আইসা, বুদ্ধিজীবী তো, ছোট মানুষ হইলো, 3-4 বছর বয়স হইলে কি হইব, বুদ্ধি আছে, আবার জ্ঞান আছে। কি করছে, ছোট করিয়া আর একটারে লইয়া একটা সুতলি ফাঁকাইছে, চিকন চিকন করে সুতলি ফাঁকাইয়া। ছোট মানুষ তো, 3-4 বছরের মানুষ, 3-4 বছরের মানুষ তো এই বেশিরভাগ ল্যাংটাই তাহে। তখন এই তার নবসটার মধ্যে বাঁধছে, ইন্ডিয়া এইবার টান লাগাইছে। এক কাইন্দে টান দিয়ে ধরে রাখছে, আর এক কাইন্দে এই যে টানটা দিয়ে রাখছে, ইন্দে হি ওইবার এইবার বাজা। এইটা দেখছে তার মতো, এই যে শাপলার মতো একটা সেরিয়া দেখছে। তার আম্মার কাছে গেছে, গিয়া কয়, আম্মা এই সলিম মেয়ের ভূত কলিম মেয়ে যে ভাই বাঁধছে না, আমারে ওই ভাই বাঁধতে দে। মায় কয় আল্লাহর কাছে কয় যে আল্লাহ, সলিম মেয়ের ভূত কলিম মেয়ের তো জায়গা আছে বান্ধনের মতো, কিন্তু তোর তো জায়গা নাই, আমি বানবাম কই? দুঃখের দড়িটা আমি কই লাগাইয়া, বুঝে না, যেটা বুঝে না। আমার ছোট মন্দিরে আমি কি কইয়াম? কিচ্ছা তো কইছে তো ঠিক, কিন্তু কিচ্ছার তো এক একটা প্রাসঙ্গিক আছে। আর কি কইয়াম, কোয়ার তো কোনো জায়গা নাই, কইলাম আর না থাক। আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, খাজা বাবার গান রে আমার দয়াল চন্দের গান, খাজা বাবার গান রে আমার দয়াল চন্দের গান, শুনলে প্রাণে শান্তি পাবে ভক্ত আসে গান, শুনলে
প্রাণে শান্তি পাবে ভক্ত আশেকা। আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান। বড় পীরের দরবারে খাজা বাবা গেল রে, খাজা বাবা গেল। বড় পীরে খাজা বাবাকে জিজ্ঞাসা করিল রে, জিজ্ঞাসা করিল। বড় পীরের দরবারে খাজা বাবা গেল রে, খাজা বাবা গেল। বড় পীরে খাজা বাবাকে জিজ্ঞাসা করিল রে, জিজ্ঞাসা করিল। বলে খাজা হিন্দের রাজা, বলে খাজা হিন্দের রাজা, কি চায় তোমার প্রাণ? আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান। খাজায় বলে 7 দিন হলো গান গাইতে পারি না রে, গান গাইতে পারি না। বড় পীর কয় গাহিতে গান কে কই রাছে মানা রে, কে কই রাছে মানা। খাজায় বলে 7 দিন হলো গান গাইতে পারি না রে, গান গাইতে পারি না। বড় পীর কয় গাহিতে গান কে কই রাছে মানা রে, কে কই রাছে মানা। আমার বড় পীর কয় গাও দেখি, বড় পীর কয় গাও দেখি। খাজায় দিল টান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান। খাজা বাবা যখনই গান গাহিতে লাগিল রে, গাহিতে লাগিল। কয় সালামে আসমান জমিন কাঁপিতে লাগিল রে, কাঁপিতে লাগিল। খাজা বাবা যখনই গান গাহিতে লাগিল রে, গাহিতে লাগিল। কয় সালামে আসমান জমিন কাঁপিতে লাগিল রে, কাঁপিতে লাগিল। বড় পীরে ঠিক রাখিল, বড় পীরে ঠিক রাখিল জমিন আসমান। আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান, আমার খাজা বাবার গান।